এই ছোট গ্রামে বাস করতেন একজন কৃষক। তার নাম ছিল বিধান। তিনি ছিলেন নির্লোভ ও পরিশ্রমী মানুষ। তার ছিল প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা। বিধান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাস করতেন এই গ্রামে। বিধান সকালবেলাতেই উঠে মাঠে চলে যেতেন এবং দিনের বেশিরভাগ সময় কাটাতেন চাষের কাজে। একদিন সকালবেলা বিধান মাঠে যাবার জন্য তৈরি হচ্ছিল। তখন তার স্ত্রী তাকে বলে, এত সকালে বের হচ্ছ? আরে কাজ না করলে ফসল হবে কিভাবে বলো? আমাদের জমির সব বীজ তো এখনো বোনা হয়নি। সময়মতো বীজ বুনতে না পারলে এই খরায় ফসল নষ্ট হয়ে যাবে। কিন্তু দিন দিন খরা বাড়ছে, জমিতে তো জল নেই। এই শুকনো জমিতে কিভাবে কাজ করবে বলো? তুমি দুশ্চিন্তা করো না, আমি চেষ্টা করছি। দারিদ্র্য, খরা, এই সবকিছুর সাথে লড়াই করেই তো চাষ করতে হয়। সৃষ্টিকর্তা চাইলে কিছু একটা ব্যবস্থা করবেই। এই বলে বিধান মাঠে চলে যায়। বিধানের জমি খুব বড় ছিল না, কিন্তু বিধান যত্ন করে চাষ করতেন বলে প্রতিবারই ভালো ফলন পেতেন। তিনি সারা বছর ফসল ফলাতেন, কখনো ধান, কখনো ভুট্টা, আবার কখনো সবজি চাষ করতেন। ফসল কাটা হলে তিনি গ্রামের হাটে বিক্রি করতেন। এখান থেকেই তার সংসারের খরচ চলত। বিধান যখন তার জমিতে কাজ করছে তখন তার বন্ধু রামু এসে তাকে বলে, বিধান, দেখো না, এবছর কেমন খরা পড়েছে। বৃষ্টি না হলে সব ফসল তো মাটিতে মিশে যাবে। হ্যাঁ রে রামু, জানি। তাই প্রতিদিন ভোরে উঠে চেষ্টা করছি যেভাবেই হোক জমিতে জল ধরে রাখার। কিন্তু একা মানুষের পক্ষে কতটুকুই বা সম্ভব বলো? আমিও তো বৃষ্টির অপেক্ষায় বসে আছি। জানি না কবে আসবে এই বৃষ্টি। একটা সময় বৃষ্টি হবেই, দেখিস, আর তখন আমাদের এই কষ্টগুলো থাকবে না। হঠাৎ একদিন বিকেলে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। চারিদিক অন্ধকার হয়ে উঠল। জোরে জোরে বাতাস বইতে লাগলো। আর এরপর মুষলধারে বৃষ্টি নামলো ও বাজ পড়তে শুরু করল। চারিদিকে ব্যাঙ ডাকতে শুরু করল। গ্রামের সব চাষিরা খুব খুশি হল। মুষলধারে বৃষ্টিতে সব চাষিদের জমি জল পেয়ে সতেজ হয়ে উঠল। পরের দিন যখন বিধান জমিতে কাজ করছিল তখন রামুকে দেখে সে বলে, কি রে রামু, কাল রাতে তো ভালোই বৃষ্টি হলো। আমার সব বীজ বোনা শেষ, এবার আর চিন্তা নেই, ফসল খুব ভালো হবে দেখিস। আমারও তাই মনে হয়। বিধানের সাথে কথা বলে রামু চলে যায়। কিছুদিন পর বিধান মাঠে কাজ করছে। হঠাৎ বিধান দেখতে পান ফসলে পোকার আক্রমণ হয়েছে। এই দেখে বিধান ভাবতে থাকে, এ কি, এবার পোকার আক্রমণও হলো। কি করব এখন? কীটনাশক কেনারও যে টাকা নেই। যখন বিধান এইসব কথা ভাবছিল তখন রামু রাস্তা দিয়ে যাবার সময় বিধানকে চিন্তিত দেখে রামু বলে, বিধান, কি হয়েছে? আরে রামু, আমার ফসলের ওপর পোকা পড়েছে। কীটনাশক না দিলে সব ধান নষ্ট হয়ে যাবে। তো আমার কাছে কীটনাশক কেনার মতো টাকা এখন নেই। তাহলে কি করা যায় বলতো? আরে চিন্তা করিস না, চল, আমরা প্রাকৃতিক কীটনাশক বানিয়ে দেখি। অনেকেই এইভাবে পোকা তাড়িয়েছে। ঠিক বলেছিস। তাহলে চলো আমরা একবার প্রাকৃতিক কীটনাশক বানিয়ে চেষ্টা করে দেখি যদি এতে কোনো ফল পাই। দুজনে কিছু ভেষজ দিয়ে প্রাকৃতিক কীটনাশক তৈরি করতে শুরু করে এবং তা ফসলে ছড়িয়ে দিল। ধীরে ধীরে পোকার সমস্যা কিছুটা কমতে শুরু করে। বিধানের ধানক্ষেত সবুজ রঙে ফসলে ভরে ওঠে। কিছুদিন পর এত কঠিন পরিশ্রম এবং ধৈর্য ধরার পর বিধানের ধানক্ষেত সোনালি রঙে ফসলে ভরে ওঠে। কিছুদিন পর ফসল কাটার দিন। সকালের আলো ফুটছে। বিধান ও তার স্ত্রী সকালে উঠে মাঠে যাবার জন্য বের হয়। তারা মাঠে এসে দেখে তাদের জমিতে সোনালি ফসলে ভরে উঠেছে। এই দেখে বিধানের স্ত্রী বলে, দেখো, তোমার পরিশ্রমের ফল কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ধানগাছগুলো আমার সন্তানদের মতো। এত কষ্ট করে বড় করেছি, আজ এই ফসল আমাদের সারা বছরের সঞ্চয় হবে। ভগবান আমাদের সহায় হয়েছেন, তোমার পরিশ্রম সার্থক হয়েছে। নাও নাও, আর কথা না বাড়িয়ে সব ফসল কেটে নাও। এরপর ফসল কেটে গুছিয়ে নেয় বিধান। হাটে বিক্রি করতে যায়। ফসল বিক্রি করে বিধানের যথেষ্ট লাভ হয়। এই আয় দিয়ে তিনি গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করেন এবং নিজের পরিবারের জন্য কিছু সঞ্চয় করলেন। এইভাবে ধৈর্য, পরিশ্রম এবং ভালো বন্ধুর জন্য বিধান তার জমিতে প্রচুর ফসল চাষ করে। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে
পরিশ্রম ও সঠিক পদ্ধতিতে কাজ করলে ও ভালো বন্ধুর সব সময় পাশে থাকলে সব কাজেই সফলতা পাওয়া যায়। ভালো লাগলে এই গল্পে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।